নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল 20টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলি WBSSC গ্রুপ সিইডি পরীক্ষায় আসার চান্স প্রবল। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, কোন দেশ 2025 সালে G20 সমিতি আয়োজন করবে? ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য না, 2025 সালে G20 সমিতি দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, যেটা 15 থেকে 16 নভেম্বর 2025-এর মধ্যে হয়েছে। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতের নতুন পাসপোর্ট সেবা প্রোগ্রাম কোন সংস্করণে আপগ্রেড হয়েছে? ভলিউম 1, 1.5, 2, 3। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান সি, ভলিউম 2, 2.0। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, সম্প্রতি ভারতের জিডিপি গ্রোথ ফোরকাস্ট 2025 সালের জন্য কত? সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান ডি। প্রতি ভারতের জিডিপি গ্রোথ ফোরকাস্ট 2025 সালের জন্য কত? 5.8%, 6.3%, 6.8%, 7.2%। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান বি, 6.3%। ঠিক আছে, যেটা UNWESP রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতের জিডিপি গ্রোথ ফোরকাস্ট 6.3%। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, আরবিআই 2025 সালের ডিসেম্বর মাসের রিপো রেট কত রেখেছে? 4.75, 5.00, 5.25, 5.50। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান সি, 5.25%। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য, আরবিআই মনিটারি পলিসি মিটিংয়ে যেটা হয়েছিল 5ই ডিসেম্বর 2025 অনুযায়ী রিপো রেট রাখা হয়েছিল 5.25%। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, কোন রাজ্য প্রথমবার ডেডিকেটেডভাবে গ্রিন হাইড্রোজেন পলিসি চালু করেছে? মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান এ, মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র 17ই অক্টোবর 2025, ঠিক আছে, প্রথম রাজ্য হিসেবে গ্রিন হাইড্রোজেন পলিসি চালু করেছে। ঠিক আছে, 2030 সালের মধ্যে যেটা 500 কিলোটন পার ইয়ার উৎপাদনের লক্ষ্য তারা রেখেছে। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান বি, পাকিস্তান। ঠিক আছে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 2025 সালে। পরের কোশ্চেন, সম্প্রতি ভারতের নতুন ইলেকশন কমিশনার কে হয়েছেন? অরুণ গোয়ালে, রাজীব কুমার, জ্ঞানেশ কুমার, অনুপ চন্দ্র। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান সি, জ্ঞানেশ কুমার। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতের প্রথম হাইপারসেল ডাটা সেন্টার কোন শহরে তৈরি হয়েছে? চেন্নাই, কলকাতা, মুম্বাই, আমেরিকা। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান সি, মুম্বাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না, ভারতের প্রথম হাইপার স্কেল ডাটা সেন্টারটি মুম্বাইয়ে তৈরি হয়েছে, যা নেট ম্যাজিক দ্বারা নির্মিত, এবং পরে গ্রেটার নয়ডাতেও, যেটি উত্তর ভারতের প্রথম হাইপার স্কেল ডাটা সেন্টার। ঠিক আছে, যেটিকে ওটা D1, ঠিক আছে, বলা হয়েছে। ঠিক আছে, তবে প্রথমটি হচ্ছে মুম্বাই। সঠিক উত্তর আমাদের মুম্বাই হবে। ঠিক আছে, আজকে পরের কোশ্চেন, 2025 সালের ন্যাশনাল সায়েন্স ডে এর থিম কী ছিল? থিম কী ছিল? সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান সি, এআই ফর সোসাইটি। ঠিক আছে, আজকে পরের কোশ্চেন, ভারতের নতুন 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় চালু হয়েছে? দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, পুনে। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান সি, বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরু।
ইম্পর্টেন্ট তথ্য, না বেঙ্গালুরু প্রথম 3D প্রিন্টেড অফিস চালু হয়েছে, যেটি জুলাই 2025-এ। ঠিক আছে, তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আজকের পরের কোশ্চেন, দেশের প্রথম হাইড্রোজেন পাওয়ার্ড বাস কোন রাজ্যে চালু হয়েছে? অর্থাৎ হাইড্রোজেন চালিত বাস কোন রাজ্যে চালু হয়েছে? দিল্লি, কেরালা, মহারাষ্ট্র, লাদাখ। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে লাদাখ। ঠিক আছে, সঠিক উত্তর লাদাখ। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত বাস চালু হয়েছে লাদাখে, যেটি 20 জুন 2025 তারিখে চালু হয়েছিল। ঠিক আছে, সঠিক উত্তর আমার অপশন ডি, লাদাখ। 12 নম্বর কোশ্চেন, ভারতের কোন দেশে প্রথমবার সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করেছে? জার্মানি, জাপান, আমেরিকা, সিঙ্গাপুর। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, আমেরিকা। ইম্পর্টেন্ট তথ্য, না ভারত প্রথমবার উন্নত সেমিকন্ডাক্টর চিপ ইউএসএতে রপ্তানি করেছে, যেটা সেপ্টেম্বর 2025-এ। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতের সর্বশেষ চালু হওয়া দ্রুতগামী ট্রেন কোনটি? বুলেট ট্রেন, বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, বন্দে ভারত স্লিপার। ঠিক আছে, বন্দে ভারত স্লিপার। ঠিক আছে, বন্দে ভারত স্লিপার ট্রেন 2025 সালে চালু হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসটা হবে না, কেননা এটা অনেক আগেই চালু হয়েছে। স্লিপারটা 2025 সালে চালু হয়েছে। অপশন বি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন, ভারতের সর্বশেষ পিএম আবাস প্লাস স্কিমের মূল লক্ষ্য কী? কৃষক উন্নয়ন, গৃহ নির্মাণ, বেকার ভাতা, স্কলারশিপ। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, গৃহ নির্মাণ। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য, না দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে ঘর দেওয়ার লক্ষ্যে এই স্কিমটি চালু হয়েছে, যেটা আগস্ট 2025-এ। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতীয় সেনাপ্রধান অর্থাৎ আর্মি চিফ কে হয়েছেন? সম্প্রতি ভারতীয় মানে নতুন যে হয়েছেন তেনার নাম কি? বিপিন রাওয়াত, মনোজ মুকুন্দ্র নারভানে, উপেন্দ্র দ্বিবেদী, অনিল চৌহান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন সি, উপেন্দ্র দ্বিবেদী হয়েছেন ভারতের সম্প্রতি সেনাপ্রধান। ঠিক আছে, ইম্পর্টেন্ট নোট কী রয়েছে, না জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল অফিসার, তিনি বর্তমান ভারতীয় সেনাবাহিনীর 30তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি ভারতীয় সেনাবাহিনীর 46তম ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, 2025 সালে ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশগুলো হোস্ট করেছে? শুধু ভারত, শুধু শ্রীলঙ্কা, ভারত ও শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশান সি, ভারত এবং শ্রীলঙ্কা। ঠিক আছে, ভারত এবং শ্রীলঙ্কা হচ্ছে কি সেপ্টেম্বর মাসে 30শে সেপ্টেম্বর এই ম্যাচটি হয়েছিল, যেটি হয়েছিল এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে। ঠিক আছে, যেখানে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হয়েছিল, শেষ পর্যন্ত ভারত বিজয়ী হয়েছিল। ঠিক আছে, ওমেন টিম। পরের কোশ্চেন, দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোন শহরে চালু হয়েছে? দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা। সঠিক উত্তর কী হবে বলো তো তোমরা? সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতা। ঠিক আছে, কলকাতা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, ইন্ডিয়ানস ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পিএম স্কিল বিশ্বকর্মা মূলত কাদের জন্য চালু হয়েছে? কৃষক, কারিগর, হস্তশিল্পী, ছাত্র, নারী উদ্যোক্তা। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, কারিগর ও হস্তশিল্পীদের জন্য। ঠিক আছে, কী জন্য এটা তৈরি করা হয়েছে না চালু করা হয়েছে? দেশের ঐতিহ্যবাহী কারিগরদের দক্ষতা উন্নয়নের প্রকল্পে এটি শুরু হয়েছে। ঠিক আছে, যেটি জুন 2025-এ শুরু হয়েছে। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, সম্প্রতি ভারতের নতুন নোবেল বেস আইএনএস জটায়ু কোথায় চালু হয়েছে? অন্ধ্রপ্রদেশে, লাক্ষাদ্বীপে, আন্দামান, গুজরাটে। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, লাক্ষাদ্বীপ। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না ভারতের নতুন নৌ ঘাঁটি আইএনএস জটায়ু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, যেটি লাক্ষাদ্বীপের দ্বীপপুঞ্জের মিনিকয় দ্বীপে চালু হয়েছে, যা 6ই মার্চ 2024 তারিখে
ভারতের নৌবাহিনীর দ্বারা কমিশন করা হয়েছিল 2024 সালে। এটি ভারত মহাসাগরের, ঠিক আছে, ভারতের নৌ অপারেশনের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতের নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে হয়েছেন 2025 সালে? DY চন্দ্রচূড়, সূর্যকান্ত, সঞ্জয় কুমার, অনিরুদ্ধ বসু। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, সূর্যকান্ত। ঠিক আছে, সূর্যকান্ত। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না, 2025 সালে ভারতের নতুন বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে বিচারপতি সূর্যকান্ত অর্থাৎ জাস্টিস সূর্যকান্ত নিযুক্ত হয়েছেন এবং যিনি 24শে নভেম্বর 2025 থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ভালো করে এই কোশ্চেনগুলি দেখবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে।